বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনের কর্মসূচিতে ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টায় পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সক্রিয় ভূমিকা এবং বাংলাদেশের স্থিতিশীলতায় মালয়েশিয়ার অবদান নিয়ে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব। So that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities. প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। So now we are ready for election. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government, so that we can go to the normal running of the country. বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা। এছাড়াও দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন প্রধান উপদেষ্টা। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।